আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। প্রশংসা ও গুণগান, হামদ এবং তারিফ সেই মহান অধিপতি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য পেশ করছি, যিনি আজকে আমাদেরকে ঐতিহ্যবাহী জুবাইল দাওয়া অ্যান্ড গাইডেন্স সেন্টারের ক্লাস কক্ষে সাপ্তাহিক তাওহীদ ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা রব্বুল আলামিনের দরবারে অবনত মস্তকে কালিমাতে শুকর তথা কৃতজ্ঞতাবাদ উচ্চারণ করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত সালাম এবং অবারিত শান্তির ধারা বর্ষিত হোক প্রাণপ্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আসুন আমরা প্রিয় নবীর প্রতি হৃদয়ের সবটুকু আবেগ, ভালোবাসা এবং উচ্ছ্বাস মিশিয়ে সালাত সালাম পেশ করি, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুআজ্জাজ প্রাণপ্রিয় উপস্থিতি, সম্মানিত সাথী বন্ধুগণ, আজকে তাওহীদের যে বিষয়টি আমাদের সামনে রয়েছে সেটি হচ্ছে ইবাদত। ইবাদত বলতে কি বোঝায়, ইবাদতের প্রকারভেদ এবং ইবাদতের ব্যাপকতা। দুনিয়াবী কাজগুলো কখনো কখনো ইবাদতে রূপান্তরিত হতে পারে, কখন কিভাবে সেটা হবে ইনশাআল্লাহ আমরা আজকে আলোচনা থেকে সেটা জানার চেষ্টা করব, আল্লাহ যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ। প্রিয় সাথী বন্ধুগণ, ইবাদত শব্দটি প্রত্যেকটা মুসলিমের কাছেই অত্যন্ত সুপরিচিত একটি শব্দ। আমাদের সমাজে বলা হয় যেমন বন্দেগি, ইবাদত বন্দেগি। এই বন্দেগি শব্দটা উর্দু, এটারই আরবি শব্দ হচ্ছে ইবাদত। এটার বাংলা দাসত্ব, বিনীত হওয়া, নিজেকে লাঞ্ছিত করা বা নিজেকে ছোট করা। আমরা পারিভাষিক অর্থে যদি দেখতে যাই তাহলে ইবাদত বলতে যে জিনিসটা বোঝায় সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে সকল কথা এবং কাজ পছন্দ করেন, চাই সেটা প্রকাশ্য হোক অথবা অপ্রকাশ্য হোক, সেটি হচ্ছে ইবাদত। আল্লাহ তাআলার পছন্দনীয় প্রত্যেকটি কথা এবং কাজ, চাই সেটা প্রকাশ্য হোক কিংবা অপ্রকাশ্য হোক, এটি হচ্ছে ইবাদত। তো সাথী বন্ধুগণ, এই ইবাদতের সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারছি যে এই ইবাদতের বিভিন্ন প্রকার রয়েছে। কিছু ইবাদত আমাদের মুখের সাথে সম্পৃক্ত, কিছু ইবাদত আমাদের অন্তরের সাথে সম্পৃক্ত, আর কিছু ইবাদত আমাদের অঙ্গ প্রত্যঙ্গের সাথে সম্পৃক্ত। আবার কিছু ইবাদত এমনও রয়েছে যেটা আমাদের অন্তর এবং অঙ্গ প্রত্যঙ্গের সাথে সম্পৃক্ত। আমরা বিষয়টা একটু ব্যাখ্যা করলে আমাদের কাছে আরো ক্লিয়ার হবে। ইবাদতের এই যে প্রকারভেদগুলো দেখলাম, যদি আমরা একটু বিশ্লেষণে যাই তাহলে আমাদের কাছে প্রস্ফুটিত হবে যে ইবাদত শুধু কতগুলো আচার অনুষ্ঠানের নাম না। ইবাদত বলতে শুধু নির্দিষ্ট গণ্ডিতে কোনো কিছু করার নাম নয়, যেমন শুধু মসজিদ কেন্দ্রিক অথবা শুধু মাদ্রাসার ভিতরেই সীমাবদ্ধ কিছু, অথবা কতগুলো দুয়া তাসবিহ, এটার ভিতরে সীমাবদ্ধ নয়। ইবাদতটা মূলত জীবনের প্রত্যেকটি ক্ষেত্রেই সম্পর্কিত। ইবাদত জীবনের প্রত্যেকটি ক্ষেত্রেই সম্পর্কিত। সেটা হতে পারে একান্ত পার্সোনাল জীবনে, হতে পারে সেটা পারিবারিক ক্ষেত্রে, হতে পারে সেটা সামাজিক অঙ্গনে, হতে পারে সেটা রাষ্ট্রীয় পর্যায়ে, হতে পারে সেটা শিক্ষাক্ষেত্রে, সেটা সংস্কৃতি, অর্থনীতি, বিচার আচার, অর্থাৎ জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহর ইবাদত রয়েছে। দুর্ভাগ্য সত্য যে ইবাদতের প্রকৃত অর্থ না বোঝার কারণে এক শ্রেণীর ইবাদত গুজার ব্যক্তি রয়েছেন যাদের কপালে দাগ পড়ে গেছে নামাজ পড়তে পড়তে। সে তাহাজ্জুদের নামাজও পড়ে, 5 ওয়াক্ত নামাজ তো পড়েই, এমনকি তাহাজ্জুদের নামাজও পড়ে, লেবাসে পোশাকে মাশাআল্লাহ দিনদার, আল্লাহওয়ালা, পরহেজগার। কিন্তু ইবাদতের যে আরো দিকগুলো রয়েছে, আরো বিভিন্ন ক্ষেত্র রয়েছে, এই বিষয়টা
হয়তোবা তার কাছে স্পষ্ট না থাকার কারণে সে যখন চাকরিতে নিয়োজিত, সে সরকারি কোনো পদে নিয়োগপ্রাপ্ত, তখন সে ঘুষ ছাড়া কোনো কাজ করে না, ঘুষ ছাড়া কোনো কাজ করে না। যখন সে পারিবারিক ক্ষেত্রে তার স্ত্রী এবং পরিবারের সাথে যখন সে মিলিত হয়, তখন স্ত্রীর সাথে সে অত্যন্ত নোংরা বা বাজে আচরণ করে, সন্তানদের প্রতি দায়িত্বের ক্ষেত্রে অবহেলা দেখায়। সে যখন কৃষক, কৃষি ক্ষেত্রে দেখা যাচ্ছে তার পাশের জায়গা জমিকে সে কিভাবে আইল কেটে একটু নিজের ভিতরে নেওয়া যায় সে চেষ্টায় ব্যস্ত। ব্যবসায়িক ক্ষেত্রে দেখা যায় সে কিভাবে মানুষকে একটু ঠগিয়ে 2 পয়সা উপার্জন করা যায় সে চিন্তায় লিপ্ত। সরকারি কোনো দায়িত্বে থাকলে, সরকারি কোনো প্রশাসনিক দায়িত্বে থাকলে ঘুষ, দুর্নীতি, নানা ধরনের অপকর্ম তার দ্বারা সংগঠিত হচ্ছে। অথচ আজান হয়ে গেলে উনি কিন্তু অফিস ছেড়ে মসজিদে চলে গেছে। আপনি খোঁজ নিয়ে দেখবেন অমুক কর্মকর্তা কোথায়, উনি কিন্তু নামাজে চলে গেছে। নামাজ থেকে আসার পরে উনি কিন্তু ঠিকই আবার সেই দুর্নীতি, ঘুষ বাণিজ্য, অন্যায় অপকর্ম শুরু করে। এটাই কিন্তু আমাদের সমাজের বাস্তবতা, নাকি এটা আমি বাড়িয়ে বললাম? এটাই হচ্ছে সমাজের বাস্তবতা। তো ইবাদতের মিনিংসটা যদি আমরা সঠিকভাবে বুঝতে পারি, ইবাদতের উদ্দেশ্য যদি আমরা সঠিকভাবে বুঝতে পারি, তবেই কিন্তু আমরা প্রকৃত আল্লাহর ইবাদত গুজার হতে পারবো, আল্লাহর আবেদ হতে পারবো, এবং আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে উদ্দেশ্যে দুনিয়ার বুকে পাঠিয়েছেন সেই উদ্দেশ্যের বাস্তবায়ন ঘটাতে সক্ষম হব। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বহু জায়গায় ইবাদত করার কথা বলছেন, বিভিন্ন জায়গায় ইবাদত করার কথা বলেছেন। আল্লাহ তাআলা কি বলছেন? ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে হে মানুষেরা, তোমরা ইবাদত করো তোমাদের সেই প্রতিপালকের যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্বপুরুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আরো বলেছেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর ইবাদত করো এবং আল্লাহর সাথে শিরিক করো না। আবার আল্লাহ তাআলা এখানে ইবাদত করতে বলেন, প্লাস ইবাদতের যেটা বিপরীত দিক শিরিক, সেটা থেকেও মুক্ত থাকার কথা বললেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আরো বলেছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি যুগে যুগে সমস্ত নবী রাসূলকে প্রেরণ করেছি এই মর্মে যে তারা যেন তাদের উম্মতের কাছে এই বার্তাটা পৌঁছে দেয়, আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা পৌঁছে দেয় যে তোমরা শুধুমাত্র ইবাদত করবে আমার, এবং তাগুত থেকে অর্থাৎ শিরিক থেকে তোমরা দূরে থাকবে। তাহলে এই যে ইবাদতের আদেশ নিষেধ, এটি কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় আপনি পাবেন। হাদিসে এই ব্যাপারে পর্যাপ্ত কথা বলা হয়েছে। তাহলে ইবাদত কি তাহলে কি নির্দিষ্ট কোনো গণ্ডির মধ্যে সীমাবদ্ধ, নাকি এটা এমন একটি বিষয় যেটা আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রেই পরিব্যাপ্ত? প্রিয় ভাইরা আমার, তো যে কথা বলছিলাম, ইবাদতের সংজ্ঞা কি? ইবাদতের সংজ্ঞা হচ্ছে যেই সমস্ত কথা এবং কাজ আল্লাহ তাআলা ভালোবাসেন, পছন্দ করেন, বা যেটাকে তিনি শরীয়ত সম্মত করেছেন, চাই সেটা প্রকাশ্য হোক কিংবা অপ্রকাশ্য হোক, সেটি হচ্ছে আল্লাহর ইবাদত। আল্লাহর ইবাদত। প্রিয় ভাইরা আমার, এই প্রসঙ্গে আরেকটু বলে নেই যে দাড়ি, টুপি, জুব্বা, পাঞ্জাবি সব ঠিক আছে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, আবার ওই লোকটাই সন্তান চাওয়ার জন্য খাজা বাবার দরবারে, সায়দাবাদীর দরবারে, তারপরে গোলাপ শাহর মাজারে, অথবা শাহজালালের মাজারে, শাহ আলী শাহ পরানের মাজারে, ওখানে গিয়ে ধর্ণা দেয়। ভোট চাওয়ার সময় হলে, ভোটের সময় হলে ভোটের কার্যক্রম শুরু করে সিলেটের শাহজালালের মাজার থেকে। ঠিক না বেঠিক? কোনো কিছু মান্যত করছে, ওই মাজারকে উদ্দেশ্য করে দিয়ে সন্তানের দরকার হলে বাবার দরবারে ছুটে যায়। অথচ কিন্তু নামাজি, নামাজ পড়ে, দাড়ি আছে, টুপি আছে, আল্লাহওয়ালা, পরেজগার, সব ঠিক আছে। তাহলে বোঝা গেল যে ইবাদতের সঠিক অর্থ সে বুঝে নাই, ইবাদতের প্রকৃত মর্মার্থ সে হৃদয়ে ধারণ করতে সক্ষম হয় নাই। যদি সে ইবাদতের প্রকৃত অর্থটা বুঝতো, তাহলে কখনোই সে কোনো মাজারে গিয়ে কোনো মৃত ব্যক্তি, ওলিয়া উলিয়ার কাছে সাহায্যের জন্য ছুটে যেতে পারতো না, সম্ভব ছিল না।
ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন অর্থটা সে যদি বুঝতো, সূরা ফাতিহা সে প্রতিদিন পাঠ করে যে আল্লাহ আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। তো সাহায্য চাও তুমি রবের কাছে, তুমি একটু আগে বলে আসছো, তুমি বাবার কাছে গেলা কেন? তোমার রব কি তোমার কানে কথা শুনে না? আউযুবিল্লাহ। তোমার রব কি তোমার বক্তব্য, তোমার চাওয়া পাওয়া, তোমার দোয়া তিনি শুনতে পান না? নাকি তোমাকে আরেকজনের মাধ্যম হয়ে শোনাতে হবে? বলছে না, উনি তো হচ্ছে ওসিলা মাত্র, ওনাকে আমরা মাধ্যম দিয়ে চাই। কেন? রব্বুল আলামিন সরাসরি আমার বক্তব্য শুনতে পান না, মাঝখানে কি মাধ্যম ধরতে হবে? এটাই হচ্ছে শিরক। মাঝখানে মাধ্যম ধরে যখন আপনি আল্লাহর কাছে চাইবেন, তার মানে আপনি এদের প্রমাণ করলেন আল্লাহ আপনার কথা সরাসরি শুনতে পান না, আপনাকে মাধ্যম ধরতে হবে। আল্লাহ তাআলা কি বলেছেন? যে অবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওসিলার মাধ্যমে তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও বা আল্লাহর নৈকট্য অর্জন করো। ওসিলা মানে কি? এটাই তো বোঝে না। ওসিলা মানে হচ্ছে সৎ আমল, নেক আমলের মাধ্যমে আপনি আল্লাহর কাছে চান, এটা একটা মাধ্যম। আল্লাহকে পাওয়ার একটা মাধ্যম হচ্ছে নেক আমল। আবার ওসিলা মানে হচ্ছে আল্লাহর নাম ধরে আপনি আল্লাহর কাছে চান, একজন মানুষের কাছে দোয়া চান, এগুলো হচ্ছে শরীয়ত সম্মত ওসিলা। প্রিয় ভাইরা আমার, তাহলে বোঝা গেল যে ইবাদতের মর্মার্থ বোঝার ক্ষেত্রে আমাদের সমাজে ব্যাপক ভুল ত্রুটি বিদ্যমান রয়েছে, এক্ষেত্রে অস্পষ্টতা রয়েছে, যার কারণে আমরা ইবাদত করার নামে মসজিদেও যাই আর সন্তান চাওয়ার জন্য মাজারেও যাই। ইবাদত ঠিকই মসজিদে করি, মসজিদ থেকে বের হলে শয়তানের অনুশাসনে আমরা চলি। আল্লাহ যেন আমাদেরকে ইবাদত সময় সঠিক বুঝ দান করেন, আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, আমরা এবার সামনে চলি, ইবাদতের প্রকারভেদগুলো আমরা সংজ্ঞা থেকে বের করি। তো এখানে যে সমস্ত কথার দ্বারা আমরা আল্লাহ ইবাদত করতে পারি, অর্থাৎ যে ইবাদত করতে গেলে আমাদের মুখের ব্যবহার করতে হয়, যেই ইবাদত করতে গেলে আমাদের মুখকে ইউজ করতে হয়, এই ধরনের কিছু ইবাদতের কথা বলতে পারবেন? আমি যদি জিজ্ঞাসা করি যে এমন কিছু ইবাদতের কথা বলেন যে ইবাদতগুলো করতে হলে আপনাকে আপনার মুখ ব্যবহার করতে হবে, কি? যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তেলাওয়াতুল কোরআন, সালাম দেওয়া, জিকির আজকার করা, তাসবিহ তাহলিল ইত্যাদিগুলো, তাই না? এই সমস্ত ইবাদত করতে হলে আমাকে আপনাকে মুখের ব্যবহার করতে হবে। একজন মানুষ আপনার কাছে পরামর্শ চেয়েছে, আপনি তাকে একটা সুন্দর পরামর্শ দিলেন, ইবাদত। একটা মানুষের সাথে দেখা হয়েছে, আপনি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, হাসি মুখে আপনি তার সাথে একটু কথা বললেন, এটা একটা ইবাদত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা, যে তুমি তোমার ভাইয়ের সাথে দেখা করে যদি একটু মুচকি হাসো, এটাই হচ্ছে সাদাকা। আপনি তার সাথে দেখা করলেন, সালাম বিনিময় করলেন, একটু খোঁজ খবর নিলেন, এটা সাদাকা। আপনি আপনার কোনো ভাইয়ের বালতিতে একটু পানি ঢেলে দিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি যদি তোমার ভাইয়ের বালতিতে একটু পানি ঢেলে দাও, তোমার কাছে একটু পানি আছে, তোমার ভাই পানির জন্য এসেছে, একটু পানি ঢেলে দিলেন বা একটা বোতল তাকে আগিয়ে দিলেন, সাদাকা। রাস্তায় চলছেন, আপনি দেখলেন যে রাস্তায় একটা জিনিস পড়ে আছে, হয়তো কোনো পথিক ওই পথে চলতে গেলে বেখেয়ালে ক্ষতি হয়ে যেতে পারে, সরিয়ে দিলেন, এটা একটা সাদাকা, এটা একটা আপনি নেকির কাজ করলেন, আপনি ইবাদত করলেন। প্রিয় ভাইরা আমার, তো যাই হোক, তাহলে বুঝতে কতগুলো ইবাদত রয়েছে আমাদের মুখের সাথে সম্পৃক্ত, আর কতগুলো ইবাদত রয়েছে আমাদের মনের সাথে সম্পৃক্ত, যে ইবাদত করার জন্য আপনার মুখ ব্যবহার প্রয়োজন নেই, আপনার অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহারের কোনো দরকার নেই, সেগুলো হবে নীরবে নিভৃতে। আপনি আপনার স্ত্রী পাশাপাশি একই বেডে দুজন শুয়ে আছেন, আপনার ভিতরে কি চলছে আপনার স্ত্রী জানবে না, আপনার স্ত্রীর ভিতরে কি চলছে আপনি জানবেন না, সেই ভিতরগতভাবে ভিতরে কি ঘটছে এটা কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। প্রিয় ভাইরা আমার, তো এই যে অন্তরের যে বিষয়টা, এটা কোনো মানুষের জানার কথা না, এটা হচ্ছে সম্পূর্ণ গোপনে নীরবে নিভৃতে ঘটে, পাশের ব্যক্তি সে জানতে পারে না, সেটি হচ্ছে অন্তরের ইবাদত। যদি আমরা কয়েকটি উদাহরণ জানতে চাই যে অন্তরের ইবাদত কি, কোন ধরনের কাজগুলো অন্তরের ইবাদত, যেমন কি বলবেন? যেমন নিয়ত করা। আপনি শুয়ে আছেন, আপনি একটু ভিতরে ভিতরে নিয়ত করে ফেললেন, আগামী বছর আমি হজে যাব, আগামী বছর কি আমি হজে যাব। অথবা ভিতরে ভিতরে প্ল্যান করলেন যে এলাকায় একটা বিধবা মানুষ আছে, তাকে আমি একটু সাহায্য করব, আমি এলাকায় মসজিদে একটা টিউবওয়েল দেব, একটা ফ্যান দেব, মাদ্রাসায় এটা দান করব। অর্থাৎ যে কোনো কাজের একটা সৎ নিয়ত করলেন। আপনি জানেন হাদিসে আসছে যে সৎ নিয়ত করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই কাজটার নেকি
আপনার আমলনামা লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। এরপর যখন আপনি কাজটা করবেন, বাস্তবায়ন যখন করবেন, তখন আপনার কাজের কোয়ালিটির উপর ভিত্তি করে আপনার নেকিটাকে রব্বুল আলামিন 10 থেকে শুরু করে বাড়াতে, 10 থেকে 700 গুণ বা তার থেকে বেশি পরিমাণ আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। আল্লাহু আকবার। তার মানে আপনি শুধু নিয়ত করেছেন, নিয়ত করার জন্য আপনাকে কি মুখ ব্যবহার করতে হয়েছে? কোথাও হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করতে হয়েছে? কোথাও যেতে হয়েছে? টাকা পয়সা খরচ করতে হয়েছে? না, এটা একটা মনের গহীনে একটা চিন্তা, একটা সিদ্ধান্ত, একটা ইচ্ছা, একটা অভিব্যক্তি, এটাই হচ্ছে ইবাদত। আর কি ইবাদত আছে মনের? যেমন ভয়, অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা। প্রিয় ভাইরা আমার, একটা মানুষ সুযোগ পেয়েছে, সরকারি চাকরি করে, ইচ্ছা করলে ঘুষ বা দুর্নীতির মাধ্যমে টাকার পাহাড় করতে পারে, তার কাছে অবারিত সুযোগ আছে, কিন্তু সে এই জায়গাতে নিজেকে নিয়ন্ত্রণ করছে, কারণ সে জানে যে আল্লাহ রাব্বুল আলামিন রাতে অন্ধকারে দেখতে পান, যিনি সাগরের অতল তলে যে পিপিলিকা হেঁটেছে সেই পায়ের পদধ্বনি যিনি সাত আসমান থেকে শুনতে পান, যার কাছে কোনো পার্টিশন প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে না। অতএব আমি যদি এখানে দুর্নীতি করি, ঘুষ নেই বা কোনো ধরনের অন্যায় করি, রব্বুল আলামিন কিন্তু আমাকে দেখতেছেন, তিনি মনিটরিং করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মনিটরিং এর আন্ডারে আমি কি আছি, তিনি আমাকে পরিপূর্ণভাবে দেখছেন। প্রিয় ভাইরা আমার, এই জায়গাতে হচ্ছে মনের বিষয়। এইটা আপনি যে মনে আল্লাহকে ভয় করলেন, এই ভয়টা হচ্ছে একান্ত হৃদয়ের গভীরে সৃষ্টি হওয়া একটি বিষয়, যেটা পৃথিবীর কোনো মানুষ বুঝতে পারবে না। তাকওয়া, পরহেজগারিতা, এটা কিন্তু উৎসাহিত হয় হৃদয় থেকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া বা আল্লাহর ভিতরে এই জায়গাতে। কোথায়? তিনি তার বুকের দিকে ইশারা করে বললেন। অন্তরে ইবাদত আর কি আছে? আল্লাহর ভালোবাসা। আপনি নামাজ পড়ছেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি গভীর ভালোবাসা নিয়ে, এরকম না যে ঘৃণা নিয়ে আপনি ইবাদত করছেন। যদি কারোর মধ্যে এই চিন্তা থাকে যে আল্লাহ এটা আমার চাপায় দিচ্ছে, ভালো লাগে না, তারপর এখন যেতে হচ্ছে, কি বলবো, এটা কি সে ইবাদত হবে? ইবাদত হবে না। তাকে অবশ্যই ইবাদতটা যখন সে করবে ভালোবাসা নিয়ে করতে হবে। আবার ইবাদতটা না করে শাস্তি দিতে হবে, আশাও করে যে আমি ইবাদতটি আল্লাহ যদি কবুল করেন, আল্লাহ তাআলা আমাকে জান্নাত দেবেন, জাহান্নাম থেকে রক্ষা করবেন। আশা, ভয়, ভালোবাসা, এগুলো সত্যভাবে যে ইবাদতটা করবে তাকে ইবাদত হিসেবে গৃহীত হবে। কিন্তু এই যে আশা, ভয়, ভালোবাসা, এগুলো কোথায় উৎসাহিত হয়? এটা স্থানটা অন্তরে। নিয়তটার জায়গা কোথায়? অন্তরে। মুখ দিয়ে উচ্চারণ বেদাত। এই জন্য আলেমগণ বলেছেন যে তালাফফুযু বিন-নিয়াতি বিদআহ, আন-নিয়াতু মাহাল্লুহা আল-কলব ওয়া তালাফফুযু বিহা বিদআহ। যে নিয়তের জায়গা হচ্ছে অন্তর, মুখে উচ্চারণ করা বেদাত, কারণ এটার স্থানটাই হচ্ছে অন্তর। আর কি অন্তরে ইবাদত আর কি আছে? সবর করা, ধৈর্য ধারণ করা, বিপদে ধৈর্য ধারণ করা, আল্লাহর ইবাদতে ধৈর্য ধারণ করা ও পাপ কাজ থেকে বাঁচার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা। ধৈর্যের ক্ষেত্র হচ্ছে তিনটি। ধৈর্যের ক্ষেত্র কয়টি? তিনটি। একটা হচ্ছে বিপদ আপদ, সমস্যা, বিপর্যয়, অসুখ বিসুখ, অ্যাক্সিডেন্ট, ব্যবসায় ক্ষয়ক্ষতি, আপনার ক্ষেত খামার ধ্বংস হয়ে গেছে, বন্যার পানিতে সবকিছু তলিয়ে গেছে, টর্নেডোর জলোচ্ছ্বাস, শিডরে ঘর বাড়ি সব নদীতে নেমে গেছে। যে ব্যক্তি রব্বুল আলামিনকে ভালোবাসেন, আল্লাহর প্রতি যে বিশ্বাস রাখে, সে কি করে? সবর করে, ধৈর্য ধারণ করে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা সবর করে আল্লাহ তাদের সাথে আছে। তো এই যে সবরের যে বিষয়টা, এটা কোথায় আছে ভাই? কোথা থেকে তৈরি হয়? অন্তর থেকে তৈরি হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু লাহু খায়র ওয়া লাইসা যালিকা ইল্লা আল মুমিন ইন আসাবাতহু সাররা শাকার ফাকানা খায়রান লাহ ওয়া ইন আসাবাতহু দাররা সাবার ফাকানা খায়রান লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমানদারের প্রত্যেকটি বিষয় খুবই আশ্চর্যজনক, প্রত্যেকটি বিষয় খুবই আশ্চর্যজনক। আর এটা শুধু ইমানদারের জন্যই, কাফেররা কিন্তু এই মর্যাদাটা পায় না, এই সুবিধাটা পায় না। সেটা কি? যদি তার জীবনে ভালো কিছু অর্জিত হয়, ভালো সুসংবাদ পায়, তার জীবনে আয় উন্নতি, সফলতা, সন্তান, ভালো স্ত্রী, তার জীবনে প্রত্যাশা পূর্ণ হওয়া, মনের কামনা ইচ্ছা পূর্ণ হওয়া, যদি এমন কিছু ঘটে, সে রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করে। এই শুকরিয়াটা কোথায়? অন্তর থেকেই। এই শুকরিয়াটা অন্তরের মাধ্যমে। আবার জীবনে যদি কোনো বিপর্যয় ঘটে, কোনো বিপদ মুসিবত ঘটে, কোনো সমস্যায় পড়ে যায়, ব্যবসায় লস হয়ে যায়, ঘর বাড়ি আগুনে পুড়ে যায়,
সন্তান মৃত্যুবরণ করে, গাছের ফল ঝড়ে পড়ে যায়, সে বিচলিত হয় না, সে কি করে? সবর করে। ফাকানা খায়রান লাহ, উভয়টাই তার জন্য কল্যাণকর, শুকরিয়া আদায়কারী এবং সবরকারী। তাহলে সবরকারীর জন্য যেভাবে আল্লাহ রাব্বুল পুরস্কার রয়েছে, শুকরিয়া আদায়কারীর জন্য পুরস্কার রয়েছে। মুমিনের হারানোর কিছু নাই, মুমিনের হারানোর কিছু নাই। প্রিয় ভাইরা আমার, তো এভাবে করে আমরা যদি দেখি যে তাওয়াক্কুল করা, ভরসা করা, আমরা কাজে বের হলাম, ব্যবসা করব, বা যে কোনো আমি একটা প্রজেক্ট হাতে নিয়েছি। এখন আমরা যেটা করি, দুনিয়াবি যে সমস্ত উপকরণ, দুনিয়াবি যে সমস্ত সিস্টেম, আমরা এগুলো কাজ করব, এগুলো আমরা করব, ঠিক আছে, কিন্তু হৃদয়ের ভিতরে মহান আল্লাহর প্রতি থাকতে হবে চরম একটা আস্থা এবং নির্ভরতা, তাওয়াক্কুল, ভরসা। এই ভরসাটা হচ্ছে আল্লাহর ইবাদত। এই ভরসাটা কি? আল্লাহর ইবাদত। আপনি আল্লাহর উপরে ভরসা করে কাজটা শুরু করলেন। আল্লাহ তাআলা বলছেন, ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তুমি কাজের যখন সিদ্ধান্ত নিয়ে ফেলবে, আল্লাহর উপরে ভরসা করো। তুমি সিদ্ধান্ত নিয়েছো ব্যবসা করবো, ব্যবসা শুরু করো, আল্লাহর ভরসা করে কাজ শুরু করবে। আপনি যে কোনো একটা প্রজেক্ট হাতে নিয়েছেন, আল্লাহর ভরসা করেন, পরামর্শ করেন, লোকদের সাথে পরামর্শ করেন এবং আল্লাহর ভরসা রাখেন, তারপরে কাজ শুরু করেন, আশা করা যে আপনি সফল হবেন। ইস্তেখারা করেন, মানুষের সাথে পরামর্শ করেন, আল্লাহর ভরসা করেন, ইনশাআল্লাহ আপনি সফল হবেন। তার মানে তাহলে বোঝা গেল যে ইবাদতের যে বিষয়টা, এটা অনেক ইবাদত এমন রয়েছে যেগুলো আসলে বাহ্যিকভাবে সেটা প্রকাশ করা যায় না, যেটা সংঘটিত হয় হৃদয়ের গহীনে, নীরবে নিভৃতে ইবাদতটা ঘটে যায়। এটার জন্য আমাকে অর্থ খরচ করার প্রয়োজন হয় না, এটার জন্য মুখে কোনো কিছু বলার প্রয়োজন হয় না, এটার জন্য শরীরকে ব্যবহার করার কোনো দরকার হয় না। এগুলো হচ্ছে অন্তরের ইবাদত। আরেকটি ইবাদত হলো যেটা যেটা বাহ্যিকভাবে করার পাশাপাশি, অর্থাৎ শরীরকে ব্যবহার করার পাশাপাশি অন্তরেরও সম্পৃক্ততা থাকা জরুরি। অর্থাৎ এমন কিছু ইবাদত রয়েছে যেগুলো মনের সাথে আমাদের বাহ্যিক যে অঙ্গ প্রত্যঙ্গ, এটার সম্পর্ক রয়েছে এবং উভয়টাকে ইউটিলাইজ করে, উভয়টার সমন্বয় ইবাদতটা করতে হবে। এরকম শারীরিক কিছু ইবাদতের কথা বলেন, যে ইবাদতগুলো আমাদের অন্তরের সাথে সম্পৃক্ত, যেমন সালাত, 5 ওয়াক্ত নামাজ পড়ি। একজন ব্যক্তি সে বাড়ি থেকে বের হয়েছে মসজিদের উদ্দেশ্যে, তাকে নরম বিছানা ছাড়তে হয়েছে, ঠান্ডা উপেক্ষা করে বা গরমকে উপেক্ষা করে মসজিদে আসতে হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যে একটা মানুষ যখন মসজিদের উদ্দেশ্যে রওনা করে, তার প্রত্যেকটি পায়ের বিনিময়ে, প্রত্যেকটি পদক্ষেপ, প্রত্যেকটি স্টেপের বিনিময়ে আল্লাহ তাআলা একটা করে তার গুনাহ মোচন করে দেন, আরেক স্টেপ তার একটা মর্যাদা বৃদ্ধি করে দেন। তার মানে আপনি ওই বিছানা থেকে পা ফেলার পর থেকে আবার ইবাদত শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনি ওযু করলেন, ওযুর মাধ্যমে আল্লাহ তাআলা আপনার গুনাহগুলো মোচন করে দেন। ওযু একটা গুরুত্বপূর্ণ ইবাদত। হাদিসে আসছে যে ওযুর পানির সাথে গুনাহগুলো ধুয়ে যায়। এমন চোখের তল থেকে পানির ফোঁটা বের হয়, সেটার গুনাহটা সুবহানাল্লাহ, চোখের গুনাহ যায়, মুখের গুনাহ ধুয়ে যায়, হাতের গুনাহ যায়, পা দ্বারা আমরা পথে গিয়েছি, ওযুর মাধ্যমে সেগুলো ধুয়ে যায়। তার মানে নামাজের প্রত্যেকটি ক্ষেত্রেই, মসজিদে প্রবেশ করলেন, 2 রাকাত নামাজ পড়লেন, সুন্নত পড়লেন, কোরআন কারীম তেলাওয়াত করলেন, জিকির আজকার করলেন, আবার 5 ফরজ নামাজ জামাতের সাথে পড়লেন, আবার বের হলেন, যাওয়া পর্যন্ত শুধু নেকি আর নেকি, শুধু নেকি আর নেকি। প্রিয় ভাইরা আমার, তাহলে আপনাকে এখানে শরীর ব্যবহার করতে হয়েছে। আবার যদি নিয়তের মধ্যে কোনো গড়মিল থাকে, এই নামাজ কোনো কাজে লাগবে না। এই জন্য নিয়তের সাথে আপনার এই সালাতের সম্পৃক্ততা বা আমাদের দৈহিক যে সম্পর্ক, শরীরে যে সম্পর্ক, এটা কিন্তু খুব জরুরি। একজন মানুষ আল্লাহ হজ করতে গিয়েছে, হজ করা অনেক বড় ইবাদত, ইসলামের 5টি খুঁটির মধ্যে একটি। নামাজ যেমন ইসলামের 2য় খুঁটি, হজ ইসলামের 5ম খুঁটি। একজন মানুষ হজে গিয়েছেন, হজে গিয়ে তাকে অনেক পরিশ্রম করতে হয়, ঠিক না? ঠিক। যারা যুবক মানুষ হজে গিয়েছেন, তারা জানেন যে হজ কি পরিমাণ কষ্টের, কি পরিমাণ পরিশ্রম করতে হয়। আর যারা চলতে ফিরতে পারে না, একেবারে বয়সের শেষ প্রান্তে পৌঁছে গেছে, ওনাদের হজ খুবই সহজ, ওনাদের কিছু যাওয়ার লাগে না কোথায়। হাজী সাহেব মক্কায় যেয়ে হোটেলে উঠেছেন, তো উনি তো একেবারে কিছু বুঝে না, বয়স হয়ে গেছে, মক্কায় হোটেলে শুয়ে আছে। তো
অন্যান্য হাজিরা বলতেছে, হাজি সাহেব মিনাতে যেতে হবে, আরাফার যাওয়ার সময় হয়েছে, চলে উঠেন। এখন কি আরাফা আর কি মিনা অতটা বুঝে না, বলছে বাবা আমার শরীরটা একটু ভালো লাগতেছে না, তোমরা যাও। ওনাকে রেখে ঠিকই ওনারা মিনা গেলেন, আরাফা গেলেন, মুজদালিফা হজ করে এসে এবার হোটেলে এসে, হাজি সাহেব আপনি এখনো শুয়ে আছেন? শরীরটা ভালো লাগতেছে না। আচ্ছা তো ঠিক আছে থাকেন। কদিন পরে বলছেন, হাজি সাহেব এখন তো গাট্টি বস্তা বাইরে, এখন রওনা হয়ে যাওয়ার সময় হয়ে গেল, ফ্লাইটের সময় হয়ে গেছে, চলেন। আরে বাবা আমি তো মক্কায় দেখলাম না এখন পর্যন্ত। তো এরকম বয়োবৃদ্ধদের হজ করা মানে কোনো কিছু লাগে না, এমনি হাজি সাহেব দেশে যে ঠিকই কিন্তু নাম ফুটাবে হাজি সাহেব। আর যারা যুবক, যারা আসলে পরিশ্রম করতে চায়, তারা কিন্তু হজে যা বুঝে কি পরিমাণ কষ্ট, কি পরিমাণ পরিশ্রম, কি তওয়াফে কি পরিমাণ কষ্ট, সাই মিনাতে যাওয়া, আরাফায় যাওয়া, সেখানে গিয়ে ইবাদতবন্দি করা, মুজদালিফায় রাত্রি কাটানো, মিনায় এসে পাথর মারা, কুরবানি করা, তওয়াফ হেফাজত করা, সাই করা, কি কষ্টের বিষয়। এটা কিন্তু তারা চলবে না, ঠিক না? যেটা আমি বলতে যাচ্ছিলাম, অনেক কাজ তাকে হচ্ছে, ব্যবহার করতে হচ্ছে, কিন্তু নিয়ত যদি থাকে হাজি সাহেব সাজা, কিছু লাগবে না, এমনি ঘুরে চলে গেলে হাজি সাহেব হয়ে যাবে। তাহলে এখানে নিয়তের সাথে সম্পর্ক থাকতে, সেটা হচ্ছে কি যে আপনি যে হজটা করছেন কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর উদ্দেশ্যে যদি হজটা করে থাকেন, আল্লাহ যেভাবে করতে বলেছেন সেভাবে করবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখাতে সেভাবে করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার কাছ থেকে হজের নিয়মগুলো শিখে নাও, কখন কি করতে হবে, কোন দিন কোনটা, কিভাবে ইবাদতটা করতে হবে তিনি শিক্ষা দিয়েছেন। যেভাবে নামাজ শিক্ষা দিয়েছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ঠিক সেইভাবে নামাজ আদায় করো, সালাত আদায় করো, যেভাবে আমাকে তোমরা সালাত আদায় করতে দেখেছো। তো প্রিয় বন্ধুগণ, তাহলে বোঝা গেল যে ইবাদতের সাথে বাহ্যিক আমাদের অঙ্গ প্রত্যঙ্গ যেটা আমরা ইউটিলাইজ করি, ব্যবহার করি, সেটার সাথে নিয়তের সম্পৃক্ততা অনেক বড়। কেউ জিহাদের ময়দানে কাফিরদের সাথে যুদ্ধ করতে করতে সে নিজের জীবনটাকে বিলিয়ে দেয়, সে শাহাদাত বরণ করে, সে যদি মৃত্যুবরণ করে, নিয়তের মধ্যে গড়মিল থাকলে ওই জিহাদ, ওই সংগ্রাম, ওই ত্যাগ, ওই রক্তপাত সবকিছু বৃথা। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তিন শ্রেণীর মানুষ দ্বারা কি করবে? জাহান্নামকে উদ্বোধন করবেন। তার মধ্যে একজন হচ্ছে একজন মুজাহিদ, যে জিহাদ করতে করতে শাহাদাত বরণ করেছিলেন, শহীদ হয়ে গেছেন। তাকে ডেকে জিজ্ঞাসা করা হবে যে তুমি তো শাহাদাত বরণ করেছিলে, তোমার উদ্দেশ্য কি ছিল বলো তো? তখন সে বলবে যে না, আমি তো আপনাকে খুশি করার জন্যই, দিন প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর দিনকে বুলন্দ করার জন্য জিহাদ করেছি। আল্লাহ তাআলা বলবেন কাযাবত, তুমি মিথ্যাবাদী, তুমি জিহাদ করেছিলে এই জন্যে, তুমি রণাঙ্গনে বীরের মতো যুদ্ধ করেছিলে এই জন্যে, লিইউকাল আন্নাকা জারি, এই কথা বলার জন্য যে তুমি ছিলে মহাবীর, মহাযোদ্ধা, তুমি সাহসী সৈনিক, মানুষ তোমাকে বীর বলবে, তোমাকে যোদ্ধা বলবে, এই জন্য তুমি জিহাদ করেছিলে। এরপরে তাকে জাহান্নামের আগুনে ফেলে দেওয়া হবে। সে জিহাদ করে নিজের সবকিছু বিসর্জন দেওয়ার পরে সে মুক্তি পাবে না, তার নিয়তের মধ্যে গড়মিল থাকার কারণে। এভাবে করে প্রত্যেকটা ক্ষেত্রে সাথী বন্ধুগণ, যে কথা বলছিলাম যে ইবাদতের সম্পৃক্ততা নিয়তের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আপনি যত বড় কাজ করেন না কেন, নিয়ত যদি ত্রুটিপূর্ণ হয়, নিয়তের মধ্যে গড়মিল থাকবে যদি থাকে, তাহলে ওই ইবাদত ওর কাজে লাগবে না। নামাজ পড়ে না ঠিক মতো, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু ভোটের সময় আসলে মাথায় টুপি আর খুলে না। ভোটের সময় আসলে নির্বাচনে দাঁড়াবেন এমপি সাহেব, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, মাথা থেকে টুপি খুলে না। আবার জুমার নামাজে একেবারে প্রথম কাতারে, ঈদের মাঠে প্রথম কাতারে, জানাজায় প্রথম কাতারে, সবার সাথে সালাম মুসাফা কুলাকুলি। আরে বাবারে, আল্লাহর ওলি। উদ্দেশ্য কি ভাই? 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে না, উদ্দেশ্য হইতেছে ভোট নেওয়া, মানুষের কাছে জনপ্রিয়তা অর্জন করা, সবাই তাকে ভালো বলবে, এই উদ্দেশ্য। তাহলে বোঝা গেল যে এর নিয়তের মধ্যে কি আছে? ত্রুটি আছে। তার বাবা মার জন্য ঠিক মতো খরচ করে না, অথচ মাহফিলে 1 লাখ টাকা দান করে দিল, ঠিক না ভাই? বক্তা সাহেব যখন বলবেন কে মাদ্রাসার জন্য, মসজিদের জন্য 1 লাখ টাকা দান করবেন, মেম্বার সাহেব দাঁড়ায় আমি 1 লাখ টাকা দিয়ে দেবো, অথচ তার বাপ মার সেবা ঠিক মতো সে করে, বাবার লুঙ্গি কেনা দরকার সে ঠিক মতো করে না, মায়ের চিকিৎসা করা দরকার সেটা করে না। বুঝা গেছে? তাহলে এই দান কাজে লাগবে? বরং এটা হচ্ছে শিরকে আসগার, ছোট শিরক এটা।
তো সাথী বন্ধুগণ, আমরা সারাংশে চলে যাই যে ইবাদতের যে বিষয়গুলো, সেগুলো কতগুলো ইবাদত আমাদের মুখের সাথে সম্পৃক্ত, কতগুলো ইবাদত আমাদের অন্তরের সাথে সম্পৃক্ত, আর কতগুলো ইবাদত আমাদের মুখ এবং অন্তর উভয়টার সাথেই সম্পর্কিত, বরং সর্বক্ষেত্রেই অন্তরের সম্পর্কটা ওতপ্রোতভাবে জড়িত। তো এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে ইবাদত, এগুলো হচ্ছে কি ইবাদত। তাহলে এবার আপনি চিন্তা করে দেখেন, এই ইবাদতটা কি নির্দিষ্ট কোনো একটা গণ্ডির মধ্যে সীমাবদ্ধ? শুধু মসজিদ কেন্দ্রিক না, শুধু মাদ্রাসা কেন্দ্রিক, জিকির আজকার বিয়ে শাদী কেন্দ্রিক না, এটা হচ্ছে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, পার্সোনাল লাইফ থেকে নিয়ে তার সোশ্যাল লাইফ, হ্যাঁ, তার আপনার ইকোনমিক্স, তার শিক্ষা, সংস্কৃতি, সকল ক্ষেত্রে এটা পরিব্যাপ্ত। প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা ইবাদতের প্রকারভেদগুলো বুঝতে পারলাম। এদের সংজ্ঞা থেকেই মূলত এই প্রকারভেদগুলো বের হয়েছে।